আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা। তো পদার্থের কয়টি অবস্থা আছে? আমরা জানি পদার্থের অবস্থা হচ্ছে তিনটি। একটা হচ্ছে কঠিন, আরেকটা তরল, আরেকটা হচ্ছে বায়বীয়। আমি বোর্ডে লেখা আছে। তো কঠিন পদার্থের কণাগুলো কি করে? কাছাকাছি অবস্থান করে, দেখতেই পাচ্ছ। যেমন উদাহরণ হতে পারে বরফ। তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের চাইতে একটু দূরে দূরে অবস্থান করে, যেমন এই উদাহরণ হতে পারে পানি। গ্যাসীয় পদার্থের কণাগুলো একেবারে দূরে অবস্থান করে, যেমন এর উদাহরণ হতে পারে গ্যাস, হতে পারে বাতাস, হতে পারে। আমরা মূল পাঠ আলোচনা করব কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব নিয়ে আজকে আমাদের টপিক। কণার গতিতত্ত্ব কি? আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার পদ্ধতিকে কণার গতিতত্ত্ব বলে। আবার বলি, আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার পদ্ধতিকে বলা হয় কি? কণার গতিতত্ত্ব। তো কণার গতিতত্ত্ব আমরা আরেকটু যদি ব্যাখ্যাগুলো বলি, কণার গতিতত্ত্ব এটা আসে পরীক্ষায়। তো কণার গতিতত্ত্ব কিভাবে আলোচনা করা যেতে পারে? আমরা দেখতে পাচ্ছি, এভাবে করে বলবো, কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, তাই কি হবে? এই কণাগুলো ছুটাছুটি করতে পারবে না, এই জন্য এর গতিশক্তির পরিমাণ হয় অনেক কম, এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি হয় এর অনেক বেশি। তরল পদার্থটা আসে। তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের থেকে একটু কি করে? দূরে অবস্থান করে। দূরে অবস্থান করার কারণে এরা ছুটাছুটি করতে পারে, তাই এদের গতিশক্তি কি হয়? কঠিন পদার্থের চাইতে একটু বেশি হয়, এবং এর আন্তঃকণা আকর্ষণ শক্তি কঠিন পদার্থের চাইতে কম হয়। এবার বায়বীয় পদার্থ আসি। বায়বীয় পদার্থের কণাগুলো কঠিন এবং তরলের চাইতে অনেক দূরে অবস্থান করে, তাই এই কণাগুলো অনেক বেশি ছুটাছুটি করতে পারে, এবং এর গতিশক্তির পরিমাণ অনেক বেশি হয়, তাই এর আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম। আমি আরেকবার বলি, কঠিন পদার্থের কণাগুলো কি করে? খুব কাছাকাছি অবস্থান করে, ফলে এই কণাগুলো ছুটাছুটি করতে পারে না, তাই এর গতিশক্তির পরিমাণ হয় কি? সবচেয়ে কম। আর এর আন্তঃকণা আকর্ষণ শক্তি হয় সবচেয়ে বেশি। তরল পদার্থে আসি। তরল পদার্থের কণাগুলো কি করে? কঠিনের চাইতে একটু দূরে অবস্থান করে। দূরে অবস্থান করার কারণে এই কণাগুলো ছুটাছুটি করতে পারে। ছুটাছুটি করার কারণে তার গতিশক্তি হয় কঠিন পদার্থের চাইতে একটু বেশি, এবং এর আন্তঃকণা আকর্ষণ শক্তি কঠিনের চাইতে হয় কি? কম। এবার গ্যাসীয় পদার্থটা আছে, বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের কণাগুলো কি করে? কঠিন এবং তরলের চাইতে অনেক দূরে অবস্থান করে, ফলে এই কণাগুলো অনেক বেশি পরিমাণ ছুটাছুটি করতে পারে। তাই কি হয়? তাই এর গতিশক্তির পরিমাণ হয় অনেক অনেক বেশি, মানে কঠিন এবং তরলের চাইতে অনেক বেশি, এবং এর আন্তঃকণা আকর্ষণ শক্তি হয় কঠিন এবং তরলের চাইতে সবচেয়ে কম। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।